মুর্শিদাবাদের লালগোলার নতুন দিয়ারে ভাগীরথী নদী বাঁধানোর কাজ চলছে। লালগোলায় নদী ভাঙন দীর্ঘদিনের সমস্যা। দিনের পর দিন ভাগীরথী নদীতে তলিয়ে যাচ্ছিল আমবাগান, লিচু বাগান থেকে বাড়িঘর। সেখান থেকে অনেকটা স্বস্তি পেলেন সাধারণ মানুষ। প্রায় 800 মিটার নদী বাঁধানোর কাজ চলছে। আজ বৃহস্পতিবার জুনিয়র ইঞ্জিনিয়ার ও এসডিওকে সঙ্গে নিয়ে কাজ পরিদর্শনে এসেছিলেন মুর্শিদাবাদের 19 নম্বর জেলা পরিষদের সদস্য মোতাহার হোসেন রিপন। তিনি জানিয়েছেন 800 মিটার নদী বাঁধানোর কাজ চলছে। লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের যৌথ উদ্যোগে এই নদী বাঁধানোর কাজ চলছে। এই কাজে ব্যয় করা হয়েছে প্রায় 1,87,00,000 টাকা। আজকে আমরা নসিপুর অঞ্চলে নতুন দিয়ার গ্রামে, যেখানে গঙ্গা ভাঙন একটা মারাত্মক রূপ ধারণ করেছিল নসিপুর অঞ্চল জুড়ে, দেওয়ানসর অঞ্চল জুড়ে। নসিপুর অঞ্চলে নতুন দিয়ার গ্রাম, সেই গ্রামে গঙ্গা ভাঙনের কাজ শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে। এখানকার স্থানীয় বিধায়ক মোহাম্মদ আলী সাহেব এবং আমাদের সাংসদ মাননীয় খলিলুর রহমান সাহেবের যৌথ উদ্যোগে 2021 সালে জাস্ট আফটার বিধানসভা ইলেকশন একটা সার্ভে হয়েছিল, ইন্সপেকশন হয়েছিল। ওনারা যৌথ উদ্যোগে ইনিশিয়েটিভ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্রোচ করেন এবং মুখ্যমন্ত্রী তিনার মানবিক মুখ লালগোলার জন্য রেখেছেন। এই গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা, এই রোধে উনি 1,87,00,000 টাকা বরাদ্দ করেছেন নতুন দিয়ার গ্রামের যে পার্শ্ববর্তী এলাকা, সেখানে 800 মিটার বাঁধানোর জন্য। সঙ্গে আছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইরিগেশন ডিপার্টমেন্টের, আমাদের বহরমপুর ডিভিশনের ইরিগেশন ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার আছেন। আমাদের সঙ্গে আছেন নসিপুরের প্রধান, আমাদের সঙ্গে আছে এমএলএ রিপ্রেজেন্টেটিভ, আমাদের সঙ্গে আছেন স্থানীয় অনেক সমাজসেবী, এলাকার মানুষ, সাধারণ মানুষ, উৎসাহী মানুষ এখানে আছে। কাজ শুরু হয়েছে, কাজের গতি প্রকৃতি ভালোই লাগছে। আশা করছি টাইমের মধ্যে কাজ শেষ হবে। কত 100 মিটার কাজ হচ্ছে, 1,87,00,000 টাকা। আমি মোহাম্মদ মোতাহার হোসেন রিপন, মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য। দিনের পর দিন এই গ্রামের বিশাল সম্পত্তি নষ্ট হয়েছে নদীর ভাঙন কারণে। এখানে বিশাল লিচু বাগান, সেই লিচু বাগান ভাঙন থেকে নতুন দিয়ারের মানুষ আমাদের বিশাল একটা উপকৃত হয়েছেন। প্রথম কথা বলি, আমাদের এমএলএ এমপিকে প্রথম ধন্যবাদ। তার পরবর্তী আমাদের মমতা ব্যানার্জি ক্ষমতা থাকাকালীন যেসব কাজগুলো হলো, এর আগে কোনোদিন আমরা দেখিনি। উপকৃত মানে বিশেষ করে এই যে কাজ হলো, তাতে আমাদের গ্রামের মানুষ, ভবিষ্যৎটা অন্ধকার ছিল, অন্ধকার থেকে আবার আমরা নতুন করে সূর্যের আলো দেখলাম। মোহাম্মদ মাহাবুর শেখ। আজকে খুব ভালো লাগছে, কারণ আমাদের যে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে নদী ভাঙন আমাদের গ্রামের যে বিশাল একটা সমস্যা। কারণ আমাদের যে এই সাইডটা, মানে একেবারে ওই দিকটা চর পরে আমাদের অনেক জমি, অনেক লিচু বাগান, মানে জমি তো না, একেবারে অনেক লিচু বাগান মানে নদীর তলায় চলে গেছে। তো আজকে যে বিধায়ক সাহেব আমাদের মোহাম্মদ আলী বিধায়ক সাহেব, তার যে অনুদানে আজকে যে হচ্ছে এই নদী ভাঙন হচ্ছে, তো খুব মানে আমরা খুব উপকারিত, আমাদের গ্রামের মানুষ খুব উপকারিত হলো এই নদী বাঁধনটার জন্য। আমার নাম মোহাম্মদ সোহেল রানা।